তা বন্ধুরা এখানে বোয়াল মাছ আছে, দেখুন অনেকগুলো, গোটা একটা বোয়াল মাছ আছে। এটা আমি রান্না করব ঝাল ঝাল করে। এবার মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দেব লবণ, আর একটু লবণ লাগবে। এবার দেব হলুদ। এবার ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। দেখুন মাছের সাইজগুলো কত বড় বড়, অনেক বড় বড় মাছের সাইজ। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে ভালো করে মাছগুলো ভেজে নেব খুব সুন্দর করে। মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেব। বাকি মাছগুলো ওই তেলে ভেজে নেব খুব সুন্দর করে। সব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার কড়াইতে একটু তেল আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। এবার ফোড়নে গোটা জিরে দেব। এবার কুচানো পেঁয়াজ, এবার লবণ দেব পরিমাণ মতো, একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন। এখন আমি দিয়ে দেব বাটা মশলা। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে নেড়ে চেড়ে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এবার হলুদ গুঁড়ো দেব, লবণ দেব, এবার শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। এবার ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব খুব সুন্দর করে নেড়ে চেড়ে। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে মশলা কষানো খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো, খুব বেশি জল দেব না। ঝোলের সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে। এখানে অনেকটা মাছ, বড় একটা বোয়াল মাছ ছিল। সব মাছ আমি একসঙ্গেই রান্না করেছি। আর বোয়াল মাছ খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। মাছগুলো ঝোলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার মাছের ঝোলটা ভালো করে ফুটতে দিতে হবে, তাহলে মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালো করে ঢুকবে আর খেতে খুব ভালো লাগবে। মাছের ঝোল প্রায় রেডি। এবার পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব। এবার একটু গরম মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বোয়াল মাছের রেসিপি রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।